আমি দাদাকে বলছি, দাদা রসমালাই আছে? দাদা বললো, তোমাকে তো আমি চিনি, তুমি তো সবসময় আমার দোকানে আসো, আমি দুইটা চা দিই, তোমরা খাওয়ার আগে আমি রসমালাই তৈরি করে ফেলবো। আর আমার মনটা মানতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি তো কিভাবে রসমালাইটা তৈরি করে। আমি বলছি, তুমি রসমালাই তৈরি করবা? তখন বলছে, না আমি রসমালাই তৈরি করবো না, দাদা তৈরি করবে। ও আচ্ছা ঠিক আছে। যে চাটা বানিয়ে দিয়েছে শুধু দুধ দিয়েছে আর কিছুই না। তখন দাদা চলে আসলো, আসা মিষ্টিগুলো দিল, তারপর এটার সাথে মিশ্রিত করলো। তখন আমি দাদারা জিজ্ঞাসা করছিলাম, দাদা আপনার এটা তো অনেক জনপ্রিয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আপনার কয় কেজি প্রতিদিন সেল হয়? 40 কেজি, 50 কেজি, 40 কেজি, 30 কেজি, চল্লিশ কেজি জানা আর বেশি। 30-35 খুশিপুরা বাজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দাদার দোকান। দাদার রসমালাইটাও টোটাল হয়ে গেছে, তখন আমাকে পার্সেল করে দিল দুইটা। আমি যখনই যাই দাদা আগে আমাকে পার্সেলের ভাবে একটা প্লেটে রসমালাই দিয়ে খাওয়ার জন্য। তখন আমি আর আলামিন দুজন মিলা রসমালাইটা খাইলাম। তখন আলামিন বলছে, না অনেক মজা আছে। এই দোকানে যারাই আসে তারাই আশাকারী শুধু বলে মিষ্টি দেন, 1 কেজি 2 কেজি 5 কেজি মিষ্টি দেন। অনেকে এখানে বসে 1 কেজি 2 কেজি খাই পারতেছে, আমি তো দেখতে অবাক। দাদার দোকানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দাদার রসমালাই নেওয়ার জন্য। কোনোদিন খুশিপুরা বাজারে আসেন অবশ্যই দাদার দোকানে আসে রসমালাই খেয়ে যাবেন। খাওয়ার পরে বুঝতে পারবেন দাদার হাতের রসমালাই যে কি সুস্বাদু হয়। আচ্ছা যাক, ভিডিওটা এখানে শেষ, অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।